জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরুজনের সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরুজন আমার স্থূলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। তো আপনারা যারা আমার চ্যানেলে আছেন, সবসময় থাকেন, সবসময় ভিডিও দেখেন, সবসময় কমেন্টস করেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা নতুন আসছেন আপনাদেরকে সুস্বাগতম এবং আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এটা সরোদয় বিজ্ঞানের অনুসারে, সরোদয় বিজ্ঞানের অনুকূলে, যে আমরা কেন বিবাহ বন্ধন বা যে কোনো বিষয়ে আমরা সুখী হতে পারি না। তার বেশ কিছু কারণ আমরা জানবো। প্রকৃতি কিন্তু আমাদের সবসময় সিগন্যাল দেয়, এটা ভালো, এটা মন্দ, ঠিক আছে। যখন প্রকৃতির সিগন্যাল আমরা ব্রেক করি, প্রকৃতি থেকে অনেক জিনিস শেখা যায়। যখন আমরা প্রকৃতির সিগন্যাল ব্রেক করি, তখন প্রকৃতির প্রতিকূলে যাওয়ার দরুন আমাদের সমস্যাগুলো হয়। আমরা যদি প্রকৃতির অনুকূলে থেকে কাজ করি, তাহলে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। উইথাউট ইনফরমেশন প্রকৃতি আপনাকে কখনো কোনো সাজা দেবে না, ঠিক আছে। আপনার প্রত্যেকটা ভালো কর্ম বা শুভকর্মর সিগন্যাল সে আপনাকে সবসময় দিয়ে থাকে। আমরা বুঝি না, এটা আমাদের ব্যর্থতা, ঠিক আছে। তো এই সিগন্যালগুলো বুঝতে হলে আপনাকে কী করতে হবে? এই সিগন্যালগুলো বুঝতে হলে আপনাকে মাস্ট বি সরোদয়জ্ঞানী হতে হবে। মাস্ট বি। কারণ এই স্বরের সাহায্যেই উনি সকল সিগন্যালগুলো আপনাকে প্রেরণ করে, আপনার মস্তিষ্কে, আপনার নিউরনে ঢোকায়, ঠিক আছে। আপনার মস্তিষ্কে আপনি নিউরনে ঢোকায়, কিন্তু স্বরকে আমরা চিনি না, জানি না, অবহেলিত, যেটা এমনি নিচ্ছি, এমনি ছাড়ছি, এরকমই। কিন্তু বিষয়টা কখনো চিন্তা করি না যে শরীরের একটা অঙ্গ যদি না থাকে আমি চলতে পারি, ঠিক আছে। কিন্তু স্বর যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, ঠিক আছে, আমরা কিন্তু আর চলতে পারি না। আর স্বর হলো প্রধান বিষয়। তো এই যে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় সমস্যা পড়ি, এটা কেন? যাই হোক, একটা কথা বলছি, প্রতি ভিডিওতেই বলি যে সরোদয় বিজ্ঞান বা দম সাধনা, চক্র বা ডাইমেনশন বা রেইকি নিয়ে আমি লাইভ ক্লাস করছি। যারা এই রেইকি, চক্র সাধনা বা সরোদয় বিজ্ঞান শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। ডেসক্রিপশনে নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। যারা এই শিখতে চান যোগাযোগ করে নেবেন। আমি থাম্বনেইলেও নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার প্রয়োজনে সেখান থেকে যোগাযোগ করে নেবেন। তো এই যে বিষয়, কিভাবে আমরা অসুখী হই, আমরা প্রতিদিন আমাদের সমস্যা হয়, কারণ কি? এর প্রধান কারণই বললাম, প্রকৃতির অনুকূলে চলি না। এক্সাম্পল, প্রকৃতি কীভাবে আমাদের দিতেছে, আপনাদের এবার সিগন্যাল দিতেছে। প্রকৃতি সবসময় আমাদের যে সিগন্যালগুলো প্রেরণ করতেছে, তো এই সিগন্যালগুলো কীভাবে সে প্রেরণ করতেছে? সে পক্ষের মাধ্যমে প্রেরণ করতেছে, সে তিথির মাধ্যমে প্রেরণ করতেছে, সে দিনের মাধ্যমে প্রেরণ করতেছে। সে যখন আপনি চলেন আপনার বাম নাসিকায় প্রেরণ করতেছে, সে আপনি যখন যেদিকে চলেন আপনার ডান নাসিকায় সে প্রেরণ করতেছে, এবং আপনার মাঝখানের নাসিকায় সে প্রেরণ করতেছে। দ্যাট মিনস 3টা ওয়েতে সে আপনাকে সিগন্যাল প্রেরণ করতেছে। 3টা স্বরের ওয়েতে আপনাকে সে সিগন্যাল প্রেরণ করতেছে। 3টা পক্ষ, তিথি এবং দিনের যে ওয়ে আছে, তাতে সেখানে আপনার সিগন্যাল সে প্রেরণ করতে পারছে। তো এই যে ওখানে 3টা, এখানে 3টা, এই 3টা 6টা ওয়েতে সে আমাকে সিগন্যাল প্রেরণ করতেছে। এই 6টা ওয়ে কিন্তু আপনার নাসিকা দ্বারা, 6টা ওয়েই আপনার নাসিকা দ্বারা। কিন্তু আমি বুঝতে পারি না, আমি বোকা, বুঝতে পারি না, বিধায় আমার এই সমস্যাগুলো হয়। তো এই 6টা ওয়ে কীভাবে আপনাকে নাসিকা দ্বারা প্রেরণ করতেছে সেটা একটু ভালো করে বুঝি। ওই যে পক্ষে একটা সিগন্যাল দিল নাসিকা দিয়ে, তারপরে তিথিতে একটা সিগন্যাল দিল নাসিকা দিয়ে, তারপরে দিনে একটা সিগন্যাল দিল নাসিকা দিয়ে, ঠিক আছে। এখন আবার বাম নাসিকার এক কর্ম এক ধরনের সিগন্যাল, সেটাও নাসিকা দিয়ে, ডান নাসিকার এক কর্ম এক সিগন্যাল, সেটাও নাসিকা দিয়ে, এবং ব্রহ্মনারীর এক ধরনের এক কর্ম এক সিগন্যাল, সেটাও নাসিকা দিয়ে। এইটা আবার কীরকম কাজ? আমার ডান নাসিকায় করলাম বাম নাসিকায়, ঠিক আছে। এটা বুঝে নিই ভালো করে, এটা কীরকম কাজ? আমার ডান নাসিকায় করলাম বাম নাসিকায়, প্রকৃতির প্রতিকূল। কাজ আমার বাম নাসিকায় করলাম ডান নাসিকায়, প্রকৃতির প্রতিকূল। কাজ আমার ব্রহ্মনারীর করলাম বাম কিংবা ডানে, প্রকৃতির প্রতিকূল। এই যে প্রকৃতি আমাকে পজিটিভ কাজের জন্য সিগন্যাল দিতেছে এক নাসিকায়, নেগেটিভ কাজের জন্য সিগন্যাল দিতেছে এক নাসিকায়, এবং সাত্ত্বিক কাজের জন্য সিগন্যাল দিতেছে এক নাসিকায়, সেটাও আমি ফলো করলাম না,
ওখানে সিগন্যাল প্রেস করছে একভাবে, এখানে সিগন্যাল প্রেস করছে একভাবে, ফলো করলাম না। দ্যাট মিনস আমি প্রকৃতির প্রতিকূল যদি হয়ে যায়, আমি যদি কারো বিরুদ্ধে চলে যাই, সে কি আমার উপরে মানে ক্ষুব্ধ হবে নাকি সে আমার উপরে হ্যাপি হবে, খুশি হবে? স্বাভাবিকভাবেই সে ক্ষুব্ধ হবে। ঠিক আছে, তাহলে আমি তার সাথে বৈরী আচরণ করলাম, সে আমার সাথে বৈরী হয়ে গেল। এইভাবে হই আমরা। এইভাবে ধরুন আমি দাম্পত্য জীবন শুরু করব। অ্যাট ফার্স্ট আমি আনমেরিড ধরে নিচ্ছি, আমি আনমেরিড, আমি বিবাহ করব। দেখেন আমি কীভাবে বিপদগুলো টেনে আনি, আমার বিপদ আমি কীভাবে টেনে আনি। তো বিবাহ করার যে নিয়ম, বিবাহ করার যে সিগন্যাল, প্রকৃতি আমাকে যে বিবাহ করার সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যালটা আমি মেনটেন করলাম না। আমাকে জানতে হবে যে কন্যা শিখায় রিলেশন তৈরি করতে হবে, রিলেশন বিল্ড করতে হবে আমার কন্যা শিখায়, সেটা আমাকে জানতে হবে। সেটা আমি করলাম না, বা সেটা আমি জানলাম, সেটা আমি মৃত স্বরে করলাম বা রিক্ত স্বরে করলাম, তাহলে আমি যে রিলেশনটা বিল্ড করব সেটা নিশ্চিত রূপে ব্রেকআপ করবেই করবে। গেল একটা বিষয়। ধরুন আমি খেতিবাড়ি করব, কৃষক। ফার্স্ট স্টেপ আমি মানে আমার যেখানে জমি আছে সেখানে গিয়ে আমি ধরুন হাল চাষ করব। হাল চাষ করার যে সিগন্যাল, সেই সিগন্যালটা আমি ব্রেক করলাম। আমি হাল চাষ না, জল চাষের সময় গিয়ে হাল চাষ করলাম। বুঝতে পারছেন? তো পৃথিবী সম্বন্ধীয় যে কাজটা আছে, পৃথিবীতে যে আমি হাল চাষ করবো, সেটা আমাকে প্রকৃতি যখন আমাকে সিগন্যাল দেয়, স্টার্টিং পয়েন্ট ভালো করে বুঝি, সবসময় করতে হবে না, স্টার্টিংটা আপনি ওই সময়ে করবেন, স্টার্টিংটা ওই সময় করতে পারেন। এর জন্য সর্বোচ্চ আপনার 1 ঘন্টা বসে থাকতে লাগতে পারে। যে কোনো কাজের স্টার্টিং শুরু করার জন্য, আপনি আপনার সিগন্যালকে পাওয়ার জন্য, আপনি যে সিগন্যালে কাজটা শুরু করবেন, এর জন্য আপনার সর্বোচ্চ 1 ঘন্টা বসে থাকতে লাগবে। তো 1 ঘন্টা পরে একটা কাজ শুরু করলে কোনো আহামারি সমস্যা নেই তো। আর যদি সর্বদয় জ্ঞানী হন, তত্ত্বজ্ঞানী হন, তাহলে তৎক্ষণাৎ আপনি আপনার স্বরকে চেঞ্জ করে তত্ত্বকে এনে আপনি তৎক্ষণাৎ আপনি কাজটা শুরু করতে পারেন। তো এর জন্য সর্বদয় জ্ঞানী হওয়া খুবই আবশ্যক। কারণ আপনি কোনো একটা ডিপার্টমেন্টে চাকরি করছেন, কোনো একটা কোম্পানিতে চাকরি করছেন, ঠিক আছে? আপনি যদি বলেন যে আমি 1 ঘন্টা পরে স্যার কাজটা শুরু করব, আপনাকে চাকরি থেকে বা চাকরি থেকে বের করে দেবে। তো সেক্ষেত্রে ওনাকে তো আপনি সময় দিতে পারবেন না। উনি যখন বলবে যে দাদা এই কাজটা করে আসুন, অনেক সময় কাজে ব্যাগরা বাজে না, ভেজাল হয়ে যায়, কাজটা ঠিকমতো হয় না। কেন হয় না? কারণ সঠিক টাইমে সঠিক যে প্রয়োগটা আমি করিনি। তখন আমার টাইমটা প্রকৃতি আমার প্রতিকূলে ছিল, প্রকৃতিকে আমি অনুকূলে আনতে পারিনি। যদি আপনি সর্বদয় জ্ঞানী হন, যদি আপনি তত্ত্বজ্ঞানী হন, উনি বলার সাথে সাথে আপনি আপনার স্বরকেও আপনি চেঞ্জ করে ফেললেন, আপনি আপনার তত্ত্বকেও চেঞ্জ করে ফেললেন, আপনি কাজ শুরু করে দিলেন। আপনার যে তত্ত্বর প্রয়োজন আপনি সেই তত্ত্ব আনলেন, আপনার যে স্বরের প্রয়োজন আপনি সেই স্বর আনলেন, আপনি ক্লাস শুরু করে দিলেন। ইভেন ওনার সাথে যাতে সুসম্পর্ক তৈরি হয় সেই বিষয়ে আপনি জ্ঞাত, যেহেতু আপনি সর্বদয় জ্ঞানী, ওনাকেও আপনি আপনার বসকেও আপনি আপনার কাছে টেনে আনলেন, আপনার অনুকূলে আনলেন। এর জন্য অন্য কোনো জিনিসের প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। আপনি স্বরকে প্রয়োগ করে আপনি যে কোনো ব্যক্তিকে আপনি আপনার আপনজন বানাতে পারেন, আপনার লাইফ থেকে দূরেও সরিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? তো সঠিক টাইমে সঠিকভাবে সঠিক স্বর এবং তত্ত্ব প্রয়োগ করে আপনি করে দেখেন, তারপর আমাকে কমেন্টস করে জানাবেন দাদা এইটা ঘটছে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।